তো আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ নম্বর 7-এর ক্লাস শুরু হবে আপনার 3 তারিখ থেকে। এটা 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, বাট আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য এই ক্লাসটা শুরু হবে আপনার 3 তারিখ থেকে। তো আমার কাছে অনেকেই মানে প্রশ্ন করেন যে ভাই আমার তো কোনো ওয়েবসাইট নাই, তো আমি কি এখন সেল অ্যাড দিব নাকি মেসেজ অ্যাড দিব? তো ভাই, তো যদি আপনার সেল অ্যাডটা আপনার স্পেশালি ডিজাইন করা আপনার ওয়েবসাইটের জন্য, এখন যদি আপনার ওয়েবসাইট না থাকে তো আমি আপনাকে বলবো আপনি এঙ্গেজমেন্টে গিয়ে আপনি মেসেজের মাধ্যমে সেল জেনারেট করা ট্রাই করুন। আর অ্যাকচুয়ালি মানে কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনার যেগুলা ওয়েবসাইটে সেল সেল করা খুব মানে টাফ। যেমন আপনার মানে আপনি 400 টাকা দিয়ে মানে ওমেন সেন্ট্রিক যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, বিশ্বাস করেন এই 400 টাকাতে যদি মানে যদি দাম হয়, আপনার প্রোডাক্টের দাম হয়, তো এই দামে প্রোডাক্ট আপনি সেল করে কখনোই পোষাইতে পারবেন না এটা ওয়েবসাইটে না। আপনাকে যখন আপনি ওয়েবসাইটে যাবেন আপনাকে এটা ধরে নিতে হবে যে আমার এক একটা সেলের ভিতরে মিনিমাম আমার $1 স্পেন্ড করতে হবে। আর আমার যেটা এক্সপিরিয়েন্স, আপনারা যারা ওমেন সেন্ট্রিক যারা প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, মানে যেটা ধরেন যে কম্পারেটিভ একটু লো রেটের আর কি, তো এই ক্ষেত্রে আমি যেটা দেখছি, তো এই ক্ষেত্রে মানে আমার যারা ফিমেল কাস্টমার আছে তারা না মেসেজের মাধ্যমে তারা কিনতে ভালোবাসে, তারা বার্গেনিং করতে ভালোবাসে আর কি। তো এবং তারা ওয়েবসাইটে তারা অতটা অভ্যস্তও না আর কি। তো তো যাদের যাদের আর কি ভাই ওয়েবসাইট আছে এবং যাদের যাদের প্রোডাক্টের ভ্যালু একটু হাই, আমি তাদেরকে সবসময় বলবো যে আপনারা সেল থেকে যান যদি আপনার ওয়েবসাইট থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনি এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি সেল জেনারেট করা ট্রাই করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।